লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আর এই ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে উল্টো বিজিবিকেই কাল্পনিক গল্প শুনিয়ে দেয় ভারতীয় বিএসএফ। আর এরপর লাশ নিয়ে যথারীতি চলে আসে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার 7 এপ্রিল রাত 3টার দিকে ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের ধবলগুড়ি পানিয়ার এলাকার বাসিন্দা। তিনি আব্দুল গফুরের ছেলে। তার পরিবারে স্ত্রী, 1 মেয়ে ও 2 ছেলে সন্তান রয়েছে। স্থানীয় লোকজন, সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার মাথাভাঙা থানার সাতগ্রাম সীমান্ত এলাকা এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের পানিয়ারটারি সীমান্ত এলাকা সংলগ্ন বাংলাদেশ ভারত সীমান্তের প্রধান পিলার 874-এর 5 নম্বর উপপিলারের কাছে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় বাংলাদেশি 7 থেকে 8 জন ব্যক্তি ভারতের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের ফালাকাটা বিএসএফ সেক্টরের 156 ব্যাটালিয়নের 7 মাথা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয় দেশের চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। নিহতের লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবি জানিয়েছে, স্পট বৈঠকে বিএসএফ কে সীমান্তে গুলি করে হত্যার প্রতিবাদ জানানো হয়। তবে বিএসএফ উল্টো দাবি করে চোরাচালানের সঙ্গে জড়িতরা ভারতের ভেতরে ঢুকে বিএসএফ সদস্যদের উপর আঘাত করে আর আত্মরক্ষার্থেই বিএসএফ গুলি চালায়।